আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি, প্রস্তুত বঙ্গভবন, 1200 অতিথিকে আমন্ত্রণ। মির্জা ফখরুল ও রিজভী আহমেদকে নিয়ে শীর্ষ নিউজের আগাম সংবাদ সত্যি হলো। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফ্রান্স ও সুইজারল্যান্ডের অভিনন্দন। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে সংকীর্ণভাবে দেখছে সরকার, জামাত। রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যে প্রত্যাশা এবি পার্টির। মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম ক্রেতারা, সবজিতে কিছুটা স্বস্তি। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা। এমপিভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে 27 আগস্ট পর্যন্ত। মোহাম্মদপুরে মধুমতি নদীতে তীব্র ভাঙন, আতঙ্কে নদী পারের মানুষ। মুক্তি পেলে ইমরান খান সেনাবাহিনীর সঙ্গে আর কোনো দ্বন্দ্বে জড়াবেন না, পিটিআই। ইরানের সঙ্গে সম্পর্কের অভিযোগে হিজবুল্লাহর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, শপথ অনুষ্ঠানে 1200-র বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পত্র অনুযায়ী সন্ধ্যা 7:30টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমেদকে 167 ভোটের ব্যবধানে পরাজিত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোট 343টি বৈধ ভোটের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, আর জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদ পেয়েছেন 88 ভোট। ভোট প্রদানে বিরত থাকেন 6 সংসদ সদস্য। দেশের 26তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর ক্ষমতাসীন দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ। জাতীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে একই দিন বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করার খবর জানানো হয়। গত 6 আগস্ট রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পদে কারা আসছেন তা নিয়ে আগাম সংবাদ পরিবেশন করে শীর্ষনিউজ.com। ওই প্রতিবেদনে বলা হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি। বিএনপির একাধিক সিনিয়র নেতা শীর্ষ কাগজ ও শীর্ষ নিউজ প্রতিবেদককে নিশ্চিত করে জানিয়েছিলেন, মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ক্ষমতা প্রদান করেছে। বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ফ্রান্স দূতাবাস ও সুইজারল্যান্ড দূতাবাস। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে দূতাবাস দুটি নিজ নিজ ভেরিফাইড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেয়। ফ্রান্স দূতাবাসের পোস্টে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় মির্জা ফখরুলকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তার দীর্ঘদিনের অবদানের কথা দূতাবাস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে সরকারের পক্ষ থেকে সংকীর্ণভাবে মূল্যায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে বিরোধী দল সরকারের সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, 70 অনুচ্ছেদ বহাল রেখে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করায় বিরোধী দলের সংবিধান সংস্কার পরিষদে নেওয়া শপথ আর কার্যকর নেই বলে সরকারের একজন মন্ত্রী বক্তব্য দিয়েছেন। কিন্তু এই যুক্তি গ্রহণযোগ্য হলে সংসদ সদস্য হিসেবে নেওয়া শপথ কিভাবে বৈধ থাকে, সেই প্রশ্ন তোলেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচিত হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। একই সঙ্গে দলটি আশা প্রকাশ করেছে, তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে গণতন্ত্র, আইনের শাসন ও জাতীয় ঐক্য সুসংহত করতে ভূমিকা রাখবেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ অভিনন্দন জানান। রাজধানীর বাজারে মাছ, মুরগি ও ডিমের বাড়তি দামে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।
ব্রয়লার মুরগি কেজি 190 টাকা, সোনালী 320 টাকা এবং দেশি মুরগি 650 টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের ডজনও বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকায়। মাছের বাজারেও 200 টাকার মধ্যে তেমন কোনো মাছ মিলছে না, ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সংসার খরচ বেড়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, মাছ ও মুরগির দামে বড় ধরনের পরিবর্তন না হলেও প্রতিদিনই কিছু পণ্যের দাম কমছে, আবার কিছু পণ্যের দাম বাড়ছে। বাজারে তেলাপিয়ার কেজি 250 থেকে 260 টাকা, পাঙ্গাস 230 থেকে 250, রুই কাতলা 380 থেকে 420 এবং চিংড়ি 1000 থেকে 1300 টাকায় বিক্রি হচ্ছে। নারায়ণগঞ্জের বন্দর থানায় বৈষম্য বিরোধী মামলার প্রধান বাদী মুজাহিদুল ইসলাম বুলবুলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে সালেহনগর এলাকার ঘটনা এটি। স্থানীয়দের অভিযোগ, মামলা প্রত্যাহার না করা ও পূর্বশত্রুতার জের ধরে শেখ সিফাত গ্রুপের সদস্যরা এ হামলা চালায়। তিনি শাহী মসজিদ ঠাকুরবাড়ি এলাকার মৃত রাজা মাস্টারের ছিলেন। পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার রাত 9:30টার দিকে সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে শেখ সিফাত গ্রুপের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের বদলির আবেদন অনলাইনে শুক্রবার থেকে শুরু হয়েছে, যা আগামী 27 আগস্ট পর্যন্ত চলবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারের সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। বদলির নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই শেষে কর্তৃপক্ষ বদলির আদেশ জারি করবে। শিক্ষকরা নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। শিক্ষকরা স্বামী বা স্ত্রীর নিজ জেলা বা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত স্বামী বা স্ত্রীর জেলায় বদলির আবেদন করতে পারবেন। মাগুরার মোহাম্মদপুরে পানি বাড়ার সঙ্গে সঙ্গে মধুমতি নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। উপজেলার কাশীপুর, বসুর, ধুলজুরি, ভোলানাথপুর, রুইজানি, গোপালনগর, হরেকৃষ্ণপুর, ঝামাবাজার ও চরঝামা সহ বিভিন্ন এলাকায় ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। এতে প্রতিনিয়ত নদী গর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি, বসতঘর, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। নদী ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন তীরবর্তী এলাকার বাসিন্দারা। বুধবার সকালে উপজেলার হরেকৃষ্ণপুর ও ঝামা এলাকার ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেন মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেববতী মিস্ত্রি। এ সময় তিনি ভাঙন পরিস্থিতি সরজমিনে দেখেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরিদর্শনকালে প্রেস ক্লাব মোহাম্মদপুরের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির চাইলে ইমরান খান সহ সব রাজনৈতিক বন্দীকে 24 ঘন্টার মধ্যে মুক্তি দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিকি ইনসাফের মুখপাত্র জুলফিকার বুখারি। তিনি বলেন, মুক্তি পেলে ইমরান খান সেনাবাহিনীর সঙ্গে আর কোনো দ্বন্দ্বে জড়াবেন না। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জুলফিকার বুখারি। এর একদিন আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দেয়। এরপরই পিটিআই এর এই মুখপাত্র সেনা প্রধানের প্রতি এমন আহ্বান জানান। 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর থেকে ইমরান খানের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সম্পর্কের অবনতি ঘটে। এরপর বিভিন্ন সময়ে তিনি সামরিক নেতৃত্বের সমালোচনা করেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্সের সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলে হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সংগঠনটিকে আবারও স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট হিসেবে তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের অভিযোগ, হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। সংগঠনটি ইরানের কুদস ফোর্সের নির্দেশনায় দেশটির সরকারের হয়ে কাজ করছে বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিষেধাজ্ঞার তালিকায় হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট 10 ব্যক্তিকেও রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে সংগঠনটির জন্য বিপুল পরিমাণ নগদ অর্থ স্থানান্তরের অভিযোগ রয়েছে।